আজ তোমাদের নিয়ে যাব কালিম্পংয়ের একটা ছোট্ট শান্ত গ্রামে, যেখানে শোনা যায় সেই সব নিঃশব্দ কথাগুলো যা শুধুমাত্র প্রকৃতির কানে পৌঁছায়। ভোরের মিষ্টি আলোয় পাখিদের ডাক শুনতে শুনতে দিব্যি বসে থাকা যায় তাকিয়ে, যেদিকে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা মাথা তুলে বিরাজমান। খোঁজ দেব এক সুন্দর আস্তানা, সাথে এক অসাধারণ ভিউ পয়েন্টেরও। এই সিকিম সিরিজের প্রথম পর্বে আজ রইল সিলারি গাঁওয়ের গল্প। তবে তার আগে আমি বিদিশা, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং ফ্রম সিলারি গাঁও। এই সিকিম ট্যুরের প্রথম ডেস্টিনেশন এখানেই। এখানে এসেছি কাল রাতে। আজ ঘুরে দেখব সিলারি গাঁওয়ের চারপাশটা। বহুদিন পর এরকম একটা শান্ত সকাল উপভোগ করছি। ঘুম থেকে উঠেই দরজা খুলে পাহাড় দেখার যে কি শান্তি, সেটা একমাত্র বোধহয় পাহাড় প্রেমীরাই জানে। সামনেই দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওগুলো সব সিকিমের পাহাড়। দূরে কাঞ্চনদাও অল্প স্বল্প উঁকি দিচ্ছে। ওই যে সূর্যের প্রথম আলোয় সোনার মুকুটের মতো জলজল করছে। কপাল খারাপ, তাই পুরোপুরি দেখা পাওয়ার আশা আজ বোধহয় আর নেই। তবে ক্লিয়ার ওয়েদারে ভিউ কেমন সেটা তোমাদের একবার দেখাই চলো। কি অপূর্ব সুন্দর একটা ল্যান্ডস্কেপ দেখতেই তো পাচ্ছ তোমরা। এরকম ক্লিয়ার ভিউ পেতে গেলে তোমাদের কিন্তু আসতে হবে অক্টোবর থেকে ডিসেম্বর মাসে। তবেই সিলারি গাঁও থেকে এরকম ক্লিয়ার ওয়েদারে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। তবে যারা আমার মতো শুধু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার আশায় না এসে পাহাড়কে ভালোবাসো, প্রকৃতিকে কাছ থেকে অনুভব করতে আসো, তাদের জন্য বছরের 12 মাসই সিজন। ভাবছো নিশ্চয়ই এত সুন্দর ভিউ সিলারি গাঁওয়ের কোন জায়গায় থাকলে দেখতে পাবে? তাহলে শোনো, সিলারি গাঁওয়ে আমরা ছিলাম মাউন্টেন ভিউ ভিলেজ রিসর্টে। ওনাদের নাম, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস দেওয়া আছে ওই পোস্টারে। চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দেবো। সিল্ক রুটের প্ল্যানও এনারা প্যাকেজে করে দেন। রিসেপশনের এই দাদাই আমাকে ক্লিয়ার ওয়েদারে কাঞ্চনজঙ্ঘা ভিউয়ের ভিডিওটা দেখায়। দেখে আমি তো একেবারে অবাক। তাই ভাবলাম তোমাদের না দেখিয়ে থাকি কি করে। চলো আমাদের রুমটা একবার দেখাই। আমরা ছিলাম টপ ফ্লোরে, নিচে উপরে মিলিয়ে বেশ অনেকগুলো রুম রয়েছে। একটা বড় ডাইনিং স্পেসও রয়েছে। কাল সন্ধ্যেবেলা এসে রুমের ভিডিওটা করে নিয়েছিলাম, তোমাদের দেখাই। 3 জনের থাকার একটা রুমে ছিলাম আমরা। ছোটোর মধ্যে কিন্তু বেশ কোজি একটা রুম। দেখতেই পাচ্ছ, 2টো বেডের পাশে সাইড টেবিল রয়েছে, বাথরুমের পাশে একটা আয়না, আর রিসর্টের রুল বুকের একটা লিস্ট রয়েছে। বাথরুমে গিজারও আছে। তো সমস্ত অ্যামিনিটিস, সার্ভিস, খাবারের টেস্ট সব মিলিয়ে এই রিসর্টের এক্সপিরিয়েন্স কিন্তু আমার বেশ ভালো। শহরের কোলাহল, ব্যস্ত ট্রাফিকের যানজট থেকে মুক্তি পেতে চলে আসতেই পারো এই সিলারি গাঁও। ছবির মতো সুন্দর এই গ্রামে এলে মনে হবে সময় এখানে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেছে। প্রকৃতি তোমাকে 2 হাত ভরে জড়িয়ে নেবে আর দেবে অপার শান্তি আর স্নিগ্ধতার ছোঁয়া। গুড মর্নিং। আমরা এখন সিলারি গাঁওয়ের যে রিসর্টে ছিলাম ওখান থেকে বেরিয়ে যাচ্ছি রামিতে ভিউ পয়েন্টে। গাড়িটা এখানে রইল। 1.5 কিলোমিটার লাগবে আমাদের রিসর্টটা যেখানে ছিল ওখান থেকে 1.5 কিলোমিটার। তো কিছুটা রাস্তা আমরা গাড়িতে করে এলাম। এবারে রাস্তাটা সরু, এখানে আর গাড়ি উঠবে না। এই যে গাড়িটা ব্যাক করে ওখানে রেখে দিয়েছে। এখান থেকে সরু রাস্তা, একদম হাঁটা পথ, হেঁটে যাব। রাস্তা একদম মানে ইগড়ে বিগড়ে রাস্তা বলে, সেই নুড়ি পাথরের রাস্তা। প্রপার একদম জঙ্গলের মধ্যে দিয়ে একটা হাঁটা পথ, ছোটোখাটো হাইকিং। চারপাশে একটা ঝিঝি ডাকছে, যেটা পাহাড়ে জেনারেলি ডাকে। আর অনেক অনেক রকম পাখির ডাক শোনা যাচ্ছে। ভোরবেলাতেও যখন উঠেছিলাম, মানে শুধু
মোরগ ডাকছিল আর প্রচুর পাখি কিচিরমিচির করছিল। তো সিলারিগাঁওতে মেনলি যারা মানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে, স্পেশালি পাখি, বার্ড রিলেটেড, এখানে প্রচুর পাখি পাওয়া আসে। তো সেই ফটোগ্রাফির জন্য সিলারিগাঁও খুব ভালো জায়গা। এই যে আমরা 3 জনে যাচ্ছি আমাদের ট্রিপে। প্রত্যেকের ট্রিপ আমাদের যে স্যার অ্যারেঞ্জ করে দেন, সেই স্যার এবারে আমাদের সাথে এসছেন। আর এবারে আর বন্ধুরা নেই, এবারে আমি আর আমার বর দুজনে মিলে। তো এখন 3 জনে যাচ্ছি। গাড়িতে ড্রাইভার হয়ে গেল, কারণ বলছে এত ফাঁকা জায়গা, তো গাড়িতে লাগেজও রয়েছে, গাড়ি একা রেখে যাওয়া যাবে না, তোমরা যাও গিয়ে ঘুরে আসো। চলো হেঁটে হেঁটে যাওয়া যাক। আমি একটু চুপ করি, চারপাশের একটু ঝিঝির আওয়াজটা শোনো। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, সরু রাস্তা, আর শোনো একটা কীরকম ঝিঝির আওয়াজ চারপাশে। এখান থেকে আবার একটু উঁচু রাস্তা। আচ্ছা, আমরা ব্রেকফাস্ট করেই বেরোলাম একেবারে। ব্রেকফাস্ট ছিল পুরি আর আলুর তরকারি। এখানে খাবার ভীষণ ভালো। রাতের আমরা খেয়েছিলাম ডাল ভাত, আলু ভাজা, অমলেট ছিল, চিকেন কারি ছিল। এসে গেছি অলমোস্ট। এই যে এখানে ভিউ পয়েন্ট। চলো এগোনো যাক। এই যে চৌত্রিক উঠে গেছে ওপরে, আমাকে একটু ধরবে। অসাধারণ ভিউ একটা। এই দিকটা দেখাও একবার ক্যামেরাতে। এই দিকটা রয়েছে পুরো কাঞ্চনজঙ্ঘা, যেটা দেখা যাচ্ছিল, পুরো তো মেঘে ঢাকা পড়ে গেছে। আর ওয়েদার আরেকটু যদি ক্লিয়ার হয়, এখনো প্রপার ভালোই দেখা যাচ্ছে, কিন্তু একদম ওয়েদার ক্লিয়ার থাকলে দূরের ল্যান্ডস্কেপ পুরো আরো প্রমিনেন্টলি বোঝা যাবে। কিন্তু এতেও যা দেখছি অসাধারণ ভিউ, ভীষণ সুন্দর। 6400 ফুট উচ্চতায় এই রামিতে ভিউ পয়েন্টের অন্যতম আকর্ষণ হলো এই ভিউ পয়েন্ট থেকে তিস্তার সব থেকে দীর্ঘতম গতিপথ দেখা যায়। এত সুন্দর রাস্তা, এত সুন্দর জায়গা, সেখানেও চারদিকে আশেপাশে টুকটাক প্লাস্টিক পড়ে আছে, প্লাস্টিকের বোতল পড়ে আছে। তো এটা একদমই ভালো নয় না? যেখানে মানে প্রকৃতিকে একটু তো ক্লিন করে রাখার দায়িত্বটা তো আমাদেরই। তো সেটা সবাইকে রিকোয়েস্ট করবো, যারা প্লিজ আসো না, একটু প্লাস্টিক ফেলা, চারপাশটা নোংরা করা, এগুলোকে বন্ধ করে দাও। এগুলো একদম ভালো লাগে না। সুন্দর প্রকৃতিকে এইভাবে নোংরা দেখলে সত্যি কষ্ট হয়। রামিতে ভিউ পয়েন্ট তো সুন্দরই, তবে আমার এই জঙ্গলের রাস্তাটা বেশ ভালো লেগেছে। এত সবুজ চারিদিকে সত্যিই চোখের আরাম দিচ্ছে। যারা হাইকিং ভালোবাসো তারা কিন্তু সিলারিগাঁও এলে এই রামিতে ভিউ পয়েন্ট একটা মাস্ট ভিজিট প্লেস। রিসর্ট থেকে কিন্তু পুরোপুরি হেঁটেই পুরোটা আসতে পারো। আমরা কিছুটা রাস্তা গাড়িতে এসছি যদিও। চলো এবার ফেরার পথ ধরা যাক। সামনের মেঠো রাস্তাটা কি অদ্ভুত একটা ফ্রেম তৈরি করেছে দেখেছো? এই ফ্রেম ক্যামেরাবন্দি না করে পারিনি। বাই দ্য ওয়ে, এরকমই অনেক সুন্দর সুন্দর ফ্রেম আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে পোস্ট করে থাকি। ইচ্ছে হলে প্রোফাইলে একবার গিয়ে দেখে আসতেই পারো। সিলারিগাঁও কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না।
যেতে যেতে দাঁড়িয়েছি একটা জায়গায় যেখান দিয়ে নেমে গেছে সাইলেন্ট ভ্যালি যাওয়ার ট্রেকিং পথ। ঘন পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা চলে গেছে একেবারে, আর বেশ কিছুটা নেমে যেতে হবে। তো আমরা আর গেলাম না, এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটালাম। পাহাড়ি ঝিঝির ডাক আর নাম না জানা পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। পিওর নেচারের ভাইবস রয়েছে শুধু চারদিকে। সিলারিগাঁও থেকে একদিনের সাইট সিংয়ে দেখে নিতে পারো কালিম্পংয়ের দর্শনীয় স্থানগুলো। দেলো পার্ক, হনুমান টপ, পাশেই বুদ্ধা পার্ক, ভিউ পয়েন্ট এবং আরও অনেক ছোট ছোট গ্রাম রয়েছে যেগুলো একদিনের প্ল্যানে দেখা যায়। কালিম্পং যেহেতু আমার আগে ঘোরা, তাই এবারে আর এইসব প্ল্যান নেই। তবে কালিম্পংয়ের ভিডিও রয়েছে আমার চ্যানেলে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এবারের মতো সিলারিগাঁওকে বিদায় জানিয়ে নতুন গন্তব্যের দিকে গাড়ি ছুটেছে। কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। তবে এখানে এসে যা পেলাম তাতে এটুকু বুঝেছি আবার আসতে হবে সিলারিগাঁও। এবারের মতো না হলেও নেক্সট টাইম পায়ে হেঁটে একটা অলস দিন কাটাবো এই গ্রামে। আজকের গল্প এটুকুই। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর ইচ্ছে হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে ইস্ট সিকিম সিরিজের দ্বিতীয় পর্বে একটা নতুন জায়গার গল্প নিয়ে। টিল দেন, টাটা।